আমার প্রিয় আত্মারা, শুধু কয়েকটা মিনিট একটু সময়ের জন্য থেমে যাও, কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সবার সঙ্গে একেবারেই ঘটে না। এই ভিডিও, এই শব্দ আর এই মুহূর্ত কিন্তু হঠাৎ করেই তোমার সামনে আসেনি। হয়তো তুমি এখনও জানো না, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় বিশেষ কারণেই থামিয়েছে। যদি তুমি রেডি না থাকো নিজের ভাগ্যের দরজা খুলতে, যদি প্রস্তুত না থাকো, তবে এই ভিডিওটা তুমি পুরোটা দেখো না। কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও যে কেন তোমার জীবনে সব কিছু হঠাৎ করে বদলাতে চলেছে, তবে আমি বলছি এটাকে একদম মিস করো না। কারণ পরের কয়েক মিনিটের মধ্যেই এই ব্রহ্মাণ্ড তোমাকে এক রহস্য শোনাতে চলেছে। আর ইউ রেডি? আই থিঙ্ক ইউ আর রেডি। এমন এক রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে, আর এখন তুমি তাদের মধ্যে একজন। তুমি কি ফিল করতে পারছো যে সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেন কখনো বিনা কারণে তোমার মনের ভেতর অস্থিরতা তুমি অনুভব করছো, বা কখনো কারো আসার অনুভূতি হচ্ছে, আবার কখনো নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা বা আলোড়ন অনুভূত হচ্ছে তোমার? যদি মিলে যায় তো বন্ধুরা, এগুলো মোটেও কিন্তু কোনো সাধারণ অনুভূতি নয়, এগুলো সবই এক প্রকারের বিশাল সংকেতের সিগন্যাল। ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমেই তার চারপাশের শক্তি বা এনার্জি ফর্ম বদলে দেয়, আর সেটাই এখন তোমার সঙ্গে ঘটছে। হয়তো তুমি লক্ষ্য করেছো যে সাম্প্রতিক সময়ে তোমার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা তোমার সাথে এর আগে কখনোই ঘটেনি। হয়তো রাত্রেবেলা এমন কিছু স্বপ্ন তুমি দেখেছো যা খুবই অস্বাভাবিক ছিল তোমার কাছে। এমন কিছু চিন্তা তোমার মনে এসেছে যা যেন কোথায় থেকে এসে তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে, তোমার মনকে চঞ্চল করে দিয়েছে একদম। এগুলো কিন্তু কোনো সাধারণ চিন্তা নয়, বরং এগুলো সেই এনার্জির সংকেত যা তোমার কাছে আসছে। হয়তো এটা জেনে তুমি অবাক হবে, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সিগন্যাল পাঠায়, কিন্তু সবাই সেগুলো বুঝতে পারে না। আমার প্রিয় আত্মা, তুমি সেই বেছে নেওয়া কয়েকজনের মধ্যে আছো যাদের ভেতরে সেই সচেতনতা আছে, না হলে তুমি এই ভিডিওটি পেতে না। তোমার মধ্যে সেই সচেতনতা আছে, সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে। আর যখন তুমি তা করো, তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো, একটা এমন পথ যা তোমাকে তোমার প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়ে দেয়, তোমার হায়ার সেলফের সঙ্গে তোমার পরিচয় ঘটায়। তোমাকে এই ভিডিওটি পাঠানো হয়েছে কারণ তোমার জীবনে এক বৃহৎ পরিবর্তনের সময় এসে গিয়েছে। যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা একেবারে কোনো সাধারণ পরিবর্তন নয়, তা তোমার সম্পূর্ণ বাস্তবতাটাকেই উল্টে দেবে, মানে একেবারে রাতারাতি চেঞ্জ করে দেবে। যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে, আনন্দ বলো, সমৃদ্ধি বলো, সুস্থতা, প্রেম, উদ্দেশ্য, সফলতা, প্রচুর টাকা পয়সা, এখন সবই কিন্তু তোমার কাছে আসতে চলেছে। কিন্তু মনে রেখো, বড় কিছু হওয়ার আগে সব কিছু আগে ভেঙে যায়। দেখবে একটা বড় বিল্ডিং তৈরি হবে, তো সেই জায়গায় কুঁড়ে ঘরটি ভেঙে ফেলা হয়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, তেমনি পরিবর্তনের আগে জীবনে কিছু অদ্ভুত অস্থিরতা আসে, কিছু অদ্ভুত অশান্তির মতো ফিল হয়। তুমি কি এই অস্থিরতাকে অনুভব করেছো? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটাই সেই দিব্য ইঙ্গিত যে তোমার জীবনে দারুণ আর অসাধারণ কিছু ঘটতে চলেছে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাক দিয়ে ফেলেছে। আর এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এক মহা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, সবই কিন্তু এই মহা পরিবর্তনের প্রস্তুতি। যে নতুন শক্তি, নতুন মানুষ আর নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে,
তার জন্য কিন্তু তুমি একদম প্রস্তুত থাকো, তোমার একদম কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ সব কিছুই তোমার সর্বোচ্চ ভালোর জন্যই ঘটছে। এগুলো তোমাকে উন্নতির এক নতুন উচ্চতার পথে নিয়ে যাওয়ার জন্য ঘটছে। তবে মাঝে মাঝে তুমি হয়তো এটা ফিল করতে পারো যে কেন বারবার ভালো পরিস্থিতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেন ভালো কিছু শুরু হতে না হতেই তা হঠাৎ করে থেমে যাচ্ছে। কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরও কিছু বড়র জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা কিছু চেয়েছিলে তার থেকেও আরও অনেক বেশি ভালো তোমার সাথে ঘটতে যাচ্ছে, অনেক বেশি ভালো কিছু তোমার পাওয়ার অপেক্ষায় আছে। আর তাই এখন একটু সময় লাগছে। দেখো, বড় কিছু ঘটতে হলে একটু কিন্তু সময় লাগে, একটু ধৈর্য লাগে। আর দেখো, ব্রহ্মাণ্ড যখন কোনো সংকেত দেয় তখন তা সরাসরি দেয় না। মানে ব্রহ্মাণ্ড ধরো তোমাকে কোনো কথা বলতে চায়, তোমাকে তো আর ব্রহ্মাণ্ড সরাসরি এসে বলবে না। ব্রহ্মাণ্ড সবসময় সিগন্যাল বা সংকেতের মাধ্যমে কথা বলে। কখনো কখনো গানের গলায়, কখনো কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো কখনো কোনো হঠাৎ দেখতে পাওয়া লেখায়, কখনো কোনো পুরানো বইয়ের পাতায় সেই বার্তা লুকিয়ে থাকে। আর কখনো কখনো এই ভিডিওর মতো সরাসরি কোনো সিগন্যাল তোমার কাছে পৌঁছে যায়। তো যদি আজ এই বার্তাটি তুমি শুনছো, তবে এটা তোমার জন্য শুধু একটা ভিডিওই নয়, এটা এক ব্রহ্মাণ্ডীয় সংলাপ। তোমাকে এটা মন খুলে গ্রহণ করতে হবে, কারণ দেখো, লক্ষ কোটি ভিডিওর মাঝে এই ভিডিওটা তোমার কাছে এমনি এমনি যায়নি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ভিডিওটা তুমি স্কিপ করে ফেলতে পারতে, তুমি অন্য ভিডিওতে স্কিপ করতে পারতে বা অন্য ভিডিওতে ক্লিক করতে পারতে, কিন্তু দেখো, তুমি এই ভিডিও এখন পর্যন্ত শুনছো, দ্যাট মিনস তুমি সিলেক্টেড এবং তোমাকে তোমার জন্যই এগুলো বার্তা তোমাকে শোনানো হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন তোমার কি করা উচিত। তুমি ফার্স্টে শান্ত হও, নিজের অন্তরের ভেতরে তাকাও আর সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার তোমার কাছে ফিরে আসছে। তুমি কিন্তু কোনো রিপিটেটিভ নাম্বারও দেখতে পারো, যেমন 111, 222 এইরকমও দেখতে পারো, অথবা বারবার একই চিন্তা মনে উদয় হতে পারে বা মন অকারণে অস্থির হয়ে যেতে পারে। তো তুমি সেই সংকেতগুলোর, সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে নাড়া দিচ্ছে বা বারবার মনে আসছে। এটাই তোমার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে। আর তোমার মন বারবার যেদিকে টানছে সেটাই হয়তো তোমার পথ। আর যেসব প্রশ্নের উত্তর তুমি খুঁজছো সেই উত্তর এখন তোমার অন্তরেই মিলবে, কারণ তোমার ভিতরেই লুকিয়ে আছে সেই বার্তা, সেই ভিডিও, মানে এই ভিডিও বার্তার এই সংকেতগুলো যা তোমার মধ্যে লুকিয়ে আছে। যেই উত্তরটির প্রথম ঝলক ব্রহ্মাণ্ড কিন্তু সংকেত রূপে দিয়ে দিয়েছে আজ। তো সেই ভিডিও, সেই উত্তরটির প্রথম ঝলকানি ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে, তোমার হয়ে কাজ করতে রেডি আছে। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তুমি আর এটাকে থামাতে পারবে না, কেউ এটাকে বদলাতে পারবে না। এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হবে যা তোমার বর্তমান বোঝার বাইরে হবে। কিছু মানুষ হঠাৎ দেখবে তোমার জীবন থেকে চলে যাবে, মানে যাদের তোমার জীবনে কোনো দরকার নেই, যারা তোমার জীবনের আবর্জনা। তুমি দেখবে কিছু মানুষ হঠাৎ আবার তোমার জীবনে ফেরত আসবে, ফিরে আসবে। আর কিছু মানুষ নতুন আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। হয়তো তুমি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবে, কারণ সব কিছু খুব দ্রুতই বদলাতে শুরু করবে। কিন্তু মাই ডিয়ার ফাইটার্স, একদম ভয় পেও না। আসলে এগুলোই হলো ব্রহ্মাণ্ডের খেলা, ব্রহ্মাণ্ডের লীলা খেলা। যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে আবারও তোমার কাছে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকেই আসবে। আর এই সময় তুমি যে আবেগগুলোর মধ্য দিয়ে যাবে তা সাধারণ হবে না। কীরকম অসাধারণ হবে তুমি দেখো, তুমি দেখবে হঠাৎ করেই বিনা কারণে তুমি আবেগপ্রবণ হয়ে পড়বে, মানে কোনো কারণ নেই, হঠাৎ করে তুমি দেখবে ইমোশনাল হয়ে যাচ্ছ তুমি। কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে, কখনো নিজের ঘরে বসেই তুমি একটা
উপস্থিতি অনুভব করতে পারবে, তুমি ফিল করতে পারবে কেউ একজন আছে। কেন বলো তো? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেতই দেবে না, বরং সে তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপও করবে। সে তোমার পুরনো কর্মবন্ধন যেগুলো ছিল বা কার্মিক দোষ যেগুলো ছিল, যেগুলোর জন্য তুমি কষ্ট পাচ্ছিলে, ভুগছিলে, সেগুলো কেটে দেবে, কারণ তোমার ভোগা শেষ। তাই প্রতিনিয়ত ঈশ্বরের কাছে কিন্তু তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আর প্রার্থনা চালিয়ে যাও। ইউনিভার্স তোমার আত্মার আগের জন্মের বন্ধনকে ভেঙে দেবে এবং তোমার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করবে, যাতে কোনো ধরনের কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ না করতে পারে। তোমার চিন্তায় এখন এক হালকা হালকা পরিবর্তন আসবে। যেমন যেসব অযথা জিনিসে তোমার আগে মন বসতো, তাতে দেখবে তোমার আগ্রহ চলে যাবে। তোমার মন এখন তোমার আসল উদ্দেশ্যের দিকে ফোকাস করবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকেই এগিয়ে আসবে, যেটা যেটা তুমি চেয়েছো। তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে যে আমাকে কেন বেছে নেওয়া হলো। শোনো, তোমাকে বেছে নেওয়া হয়েছে এই কারণে, কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে। তুমি অত্যন্ত এক সৎ মানুষ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি কাউকে নিঃশর্তভাবে ভালোবেসেছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমার মতো মানুষেরই প্রয়োজন, যারা অন্যের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে, যারা চায় নিজেদের পাশাপাশি অন্যদেরও ভালো হোক। তাই হে প্রিয়, এখন তুমি এক দিব্য আলোর কণা। তোমার চারপাশে এক দৈব দল আছে, যারা তোমার চিন্তাভাবনা শুনছে, তোমার প্রার্থনা শুনছে, তোমার সুরক্ষায় আছে তারা, এবং তোমার ভাগ্যের পথে দাঁড়ানো প্রতিটি বাধাকে তারা সরিয়ে দিচ্ছে। প্রতিটি চিন্তা এখন আরও বেশি এনার্জেটিক হয়ে উঠছে। এখন যদি তুমি কারো জন্য অন্তর থেকে কিছু চাও বা কারো জন্য তুমি প্রার্থনা করো, তা কিন্তু তার জীবনে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে। এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখো, ব্রহ্মাণ্ড নিজেই তা তোমার দিকে নিয়ে আসবে। তবে এর সঙ্গে কিন্তু এক দায়িত্ব যুক্ত আছে, কারণ এখন থেকে তুমি যা ভাববে, যা অনুভব করবে, যা বলবে, তাই কিন্তু বাস্তব হয়ে উঠবে। তাই এখন তোমাকে আরও বেশি সাবধান বা সতর্ক থাকতে হবে, কারণ ল অফ অ্যাট্রাকশন তোমার হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। তাই নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে, নেতিবাচক কথা বলা থেকে, চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে, নিজের মনে এই বিশ্বাস আনতে হবে যে আমি যা বলি, যা ভাবি, তাতেই আলো থাকবে, তাতেই পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকবে। আমি যা ভাবি তাতেই প্রেম থাকবে, আমি যা চাই তাতেই কল্যাণ হবে, শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই কিন্তু তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। তাই জন্য এখন সময় এসে গিয়েছে সেই দৈবীয় পথে হাঁটার, যার সূচনা আজ এই ভিডিও দেখে হয়ে গেল। কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি সেই গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু সেই বিশেষ, সেই সিলেক্টিভ আত্মাদেরকেই দেখায়, যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গিয়েছে, তখন বুঝে নাও কিছু বড় পরিবর্তন, কিছু বড় বদল আসন্ন। ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছাকাছি এসে গিয়েছে, শুধুমাত্র এক কদম দূরে। এখন তোমার শুধুমাত্র একটু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। যদি মন থেকে ফিল করো যে এই কথাগুলো তোমার জন্যই বলা হয়েছে, যদি তোমার মনে অলরেডি একটা স্পন্দন উঠে যায়, তবে এটাকে আর একা রেখো না, বরং তোমার সঙ্গে যুক্ত সেই প্রতিটি মানুষদের কাছে পৌঁছে দাও, যাদের এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের আলো প্রয়োজন। আর যদি এতক্ষণে সব কিছু তোমার মনে সত্যি মনে হয়, তোমার মনের মধ্যে একটা আলোড়ন উঠে যায়, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মাই ডিয়ার ফাইটার্স, তোমাদের সাথে আমার সব সময়ে এইসব পজিটিভ এনার্জির ফ্রিকোয়েন্সিতে ভরপুর থেকেই কথাবার্তা হবে, দেখা হবে। তুমি অনেক পজিটিভ ফ্রিকোয়েন্সি থেকো এবং নিজের খেয়াল রেখো। এবার কেন এই কথা বলছি বলো তো? কারণ তুমি যত বেশি নিজেকে ভালোবাসবে, নিজের খেয়াল রাখবে, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, ঈশ্বর তত বেশি তোমাকে আরও তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলো দিয়ে দেবেন, তোমার সব ইচ্ছা পূরণ করবেন। সো মাই ডিয়ার সোল, এই মুহূর্তে তুমি যে স্পিরিচুয়াল জার্নির ভেতর দিয়ে যাচ্ছ, সেটা কিন্তু একদমই আর 5 জনের মতো নয়। এটা একেবারে আলাদা আর নির্বাচিতদের পথ। তোমার চারপাশে এখন সেই শক্তিগুলো কাজ করছে, তারা
যারা ঈশ্বরের নিজস্ব পরিকল্পনার অংশ। আর তুমি যেহেতু এই বার্তাটি পেয়েছো তোমার ইউটিউব চ্যানেলে, তাহলে বুঝে নাও যে ল অফ অ্যাট্রাকশন তোমাকে একটা বড় ধরনের সংকেত পাঠিয়ে দিয়েছে। আর ল অফ অ্যাট্রাকশন এখন তোমার জন্যই কাজ করা শুরু করে দিয়েছে। আর স্বয়ং ঈশ্বর এখন তোমার পক্ষে, আর কি চাই বলো। তাই এই ডিভাইন এনার্জিসকে জাগ্রত রাখতে আর ঈশ্বরকে খুশি রাখতে তোমার দরকার প্রার্থনা। কেননা ঈশ্বর সবসময় প্রার্থনায় খুশি হন। আর এই মুহূর্তে তুমি যদি নিয়মিত হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করো, তবে তুমি দেখবে তোমার সব চিন্তা বাস্তব হয়ে উঠবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। এবং তাই জন্য এই বিশেষ পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আমি তোমার জন্য এসেছি একটা ফ্রিকোয়েন্সিমূলক দিব্য ভাইব্রেশনমূলক কয়েকটি প্রার্থনা। এবং এগুলো শুধু শব্দ নয়, এগুলো এক একটা এনার্জি কোড, যা ঈশ্বরের দরজায় গিয়ে তোমার সব মনোকামনা পৌঁছে দেবে। আর সেগুলো তোমার চোখের সামনেই দেখবে এক এক করে গ্র্যান্ট হওয়া শুরু করবে। তাহলে চলো আমরা একসাথে সবাই মিলে সেই দিব্য অলৌকিক প্রার্থনার সামিল হই। হে প্রভু, আমাকে তোমার আলোয় তুমি ভরিয়ে দাও। হে ঈশ্বর, আজ আমি তোমার হাতে আমার সমস্ত ভয় তুলে দিলাম। হে সৃষ্টিকর্তা, আমার হৃদয়কে বিশ্বাসে পূর্ণ করো। হে প্রভু, আমাকে এমন শক্তি দাও যাতে আমি সঠিক পথ চিনে নিতে পারি। হে মহাশক্তি, আমার জীবনের প্রতিটি বাধা তুমি সরিয়ে নাও। হে বিশ্বচেতনা, আমাকে তোমার পরিকল্পনার অংশ করে নাও। হে প্রভু, আমার মুখে যাতে সব সময় তোমার প্রতি কৃতজ্ঞতা এবং আশীর্বাদের শব্দ থাকে। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো এবং ক্ষমা করতে শেখাও। হে মহাবিশ্ব, আমার জীবনে প্রেম, আলো আর সমৃদ্ধি প্রবাহিত করো। হে প্রভু, আমাকে এমন করে গড়ে তোলো যেন আমি অন্যের আলো হয়ে উঠতে পারি। হে বিশ্বশক্তি, আমার প্রত্যেকটা চিন্তাকে শুদ্ধ করো, আমার মন থেকে সব দুশ্চিন্তার আবর্জনা দূর করো। হে প্রভু, আজ আমি তোমার ওপর সম্পূর্ণভাবে ভরসা রাখছি। হে ঈশ্বর, তুমি জানো আমার হৃদয়ের প্রকৃত সত্য, আমাকে তুমি পথ দেখাও। হে দয়ালু প্রভু, যারা আমাকে কষ্ট দেয় আমি তাদের জন্য শান্তি কামনা করছি, তুমি তাদের সুবুদ্ধি দাও। হে সৃষ্টিকর্তা, তুমি আমার জীবনকে অলৌকিকভাবে বদলে দাও, যে জীবনটি আমি চেয়েছিলাম। হে বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি যা আমার জন্য সঠিক বলে মনে করো সেটাই আমাকে দিও। আমি তার জন্য প্রস্তুত। আমি তোমার চরণে নিজেকে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করছি। হে প্রভু, আমাকে নম্রতা শেখাও এবং সকল ধরনের অহংকার থেকে মুক্ত করো। হে ঈশ্বর, আমাকে সাহস দাও সব সত্য কথা বলতে। হে শক্তির উৎস, আমার জীবনের প্রতিটি কোণায় তুমি আলোয় ভরিয়ে দাও। হে মহাবিশ্ব, আমি যা চাই তা যেন সবার মঙ্গল নিয়ে আসে। হে ঈশ্বর, আমি তোমার পরিকল্পনায় সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করছি। আমার যেটাতে ভালো হয় তুমি তাই করো। থ্যাংক ইউ হে ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। সো মাই ডিয়ার ফাইটার্স, এই প্রার্থনাগুলো কিন্তু দারুণ উচ্চ কম্পন তৈরি করে, যা তোমার চারপাশে এক ডিভাইন প্রোটেকশন বা রক্ষা কবচ তৈরি করে। প্রতিদিন সকালে আর রাতে হৃদয়ের গভীর থেকে এই প্রার্থনাগুলো তুমি শোনো এবং হৃদয়ের গভীর থেকে ফিল করো। আজ থেকে তুমি এক নতুন শক্তির বার্তাবাহক। তুমি এখন ঈশ্বরের আলো ছড়িয়ে দিতে প্রস্তুত একজন প্রতিনিধি। চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার এই বার্তাগুলোর বাহক তুমি। তাই যদি এই বার্তাগুলো তোমার হৃদয় স্পন্দন তুলে ফেলে, তাহলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর ঈশ্বর তোমার সাথে আছেন, একদম চিন্তা করো না, তুমি একা নও। আবার দেখা হবে পরের বার্তায়। ভালো থেকো আর নিজের আলোকে সবসময় জ্বালিয়ে রেখো, কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত সন্তান। তোমার এখন শুধু গ্রহণের সময়। যেহেতু আজ তুমি এই বার্তাটি পেয়েছো, মানে তোমার কাছে এটা সিগন্যাল দিয়েছে, বুঝে নাও ঈশ্বর তোমার দিকে মুখ ফিরিয়েছেন। তুমি আর আগের মতো নও, এখন তুমি এক দৈব পরিকল্পনার অংশ। আর ঈশ্বর নিজ হাতে তোমার জীবনের সব কিছু, মানে এভরিথিং পরিচালনা করছেন। তুমি যা চেয়েছো তার সবটাই তোমার কাছে আসবে। তবে মনে রেখো, ল অফ অ্যাট্রাকশন কিন্তু সবসময় কাজ করছে তোমার হয়ে। তাই নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ কিছু বলার থেকে একদম বিরত থাকো। ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে তোমার কম্পন যখন হাই হয়, তোমার ভাবনার উপরে সেটা কাজ করে। এখন শুধু একটা কাজ করো, সব সময় তুমি পজিটিভ চিন্তা করো, মনে মনে যা চাইবে তুমি সেটাই ফিরে আসবে, মানে তুমি সেটাই ফেরত পাবে।
আর হ্যাঁ, একটু ধৈর্য ধরো। সব কিছুতেই কিন্তু এত অধৈর্য হলে চলে না বন্ধু, একটু ধৈর্য ধরো। সব কিছুতেরই একটা সঠিক সময় লাগে। যেমন ধরো, তুমি যদি এক বাটি জলও গরম করতে চাও, তাহলে কি তার সঙ্গে সঙ্গে হয় বলো? না, সেটার জন্য কিন্তু একটু সময় লাগে। ঠিক তেমনই তোমার আশীর্বাদ পূর্তিতেও একটা ডিভাইন টাইমিং আছে, মানে একটা ঈশ্বরীয় সময় যাকে বলে। আর তুমি যখন ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বর নিজেই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটান। তুমি যা চেয়েছো তা আসবে তো আসবেই, বরং তার থেকেও অনেক সুন্দরভাবে সুন্দর জীবন তোমার জীবনে আসবে। এখন একটা কাজ করো, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করো আর কমেন্টে লেখো, আমি যেন এই দিব্য প্রার্থনার শক্তিগুলো পাই, আমি যাতে ঈশ্বরের আশীর্বাদ পাই। ধন্যবাদ ইউনিভার্স। এই ভিডিওটি শেয়ার করো, কারণ ইউনিভার্সের নিয়ম অনুযায়ী তুমি যা এই জগতে দেবে তার 7-8 গুণ বেশি আকারে তুমি ফেরত পাবে। তুমি যদি আশীর্বাদ ছড়াও, তুমি আশীর্বাদই পাবে, তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও বলছি, ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। এখানে তোমার জন্য রোজ এমন বার্তা আসবে যা তোমার অন্তর, আত্মা আর ভবিষ্যৎকে আলোকিত করে তুলবে। মনে রেখো, তুমি ঈশ্বরের প্রিয় সন্তান, তুমি নির্বাচিত, এবং এখন থেকে সব কিছু তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটছে। এখন থেকে সব কিছু তোমার সর্বোচ্চ ভালোর জন্যই ঘটছে। তুমি যা চেয়েছো তুমি তার থেকেও ভালো কিছু পাবে, তুমি তাই পাবে। শুধু পজিটিভ থেকো, বিশ্বাস রেখো আর আলোর পথে এগিয়ে চলো। তুমি তো একটা আলোর কণা, তাহলে তুমি কেন অন্ধকারমূলক চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা করে নিজের জীবনটাকে একেবারে আগাছা করে ফেলবে বলো? তাই মাই ডিয়ার ফাইটার্স, তুমি অনেক ভালো থেকো, নিজেকে ভালোবেসো আর এই আশীর্বাদ অন্যদের কাছে পৌঁছে দিও। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। আবার দেখা হবে পরের ডিভাইন বার্তায়। লাভ ইউ অল। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ হনুমানজি, থ্যাংক ইউ।